বাংলা ব্যাকরণে পিনায়ন এবং ক্ষীণায়ন কাকে বলে আপনারা কি জানেন? এটা আপনারা ব্যবহার করেন ঠিকই, তবে এদের নাম যে পিনায়ন এবং ক্ষীণায়ন তা আপনারা জানেন না। আসুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। আমরা জানি যে ধ্বনিগুলো উচ্চারণ করতে বেশি শ্বাসবায়ু লাগে তাকে বলে মহাপ্রাণ, আর যে ধ্বনিগুলো উচ্চারণ করতে কম শ্বাসবায়ু লাগে তাকে বলে অল্পপ্রাণ। কিন্তু কখনো কখনো দেখা যায় শব্দের মধ্যে অবস্থিত অল্পপ্রাণ ধ্বনিগুলো মহাপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হচ্ছে, আবার মহাপ্রাণ ধ্বনিগুলো অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হচ্ছে। উদাহরণ দেখুন, যেমন থুতু। থুতু এই শব্দে তটা অল্পপ্রাণ, কিন্তু সেটা কখনো কখনো উচ্চারিত হয় থুথু। থুথু এই তটা মহাপ্রাণ ধ্বনি থয়ের মতো উচ্চারিত হচ্ছে। আবার কাঁক মানে কি কোমর, এটা উচ্চারিত হয় কাঁক এর মতো। দেখুন এখানে ক অল্প প্রাণ রয়েছে কিন্তু উচ্চারিত হচ্ছে খ, রয়েছে কাঁক কিন্তু উচ্চারিত হচ্ছে কাঁক, খ উচ্চারিত হচ্ছে। যদিও এটা বর্তমানে অভিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই কাঁক বা কাঁক মানে কি কোমর, যেমন গ্রামের বধূ কাঁখে করে কলসি নিয়ে যাচ্ছে। তো এখানে আমরা দুটো ক্ষেত্রেই দেখছি যে অল্পপ্রাণ ধ্বনিগুলো মহাপ্রাণের মতো উচ্চারিত হচ্ছে। যখন অল্পপ্রাণ ধ্বনিগুলো মহাপ্রাণের মতো উচ্চারিত হবে তাকে বলা হবে পিনায়ন। কি পিনায়ন। আবার কখনো এর উল্টোটাও দেখা যায়, অর্থাৎ মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হয়। যেমন ধরুন মাঠ। মাঠ এক্ষেত্রে ঠটা মহাপ্রাণ ধ্বনি, উচ্চারণ করতে বেশি শ্বাসবায়ু লাগছে, কিন্তু এই মাঠটাকে অনেক সময় এভাবে উচ্চারণ করা হয় মাঠ। এক্ষেত্রে কিন্তু মাঠ ঠ না বলে ট বলা হচ্ছে। তারপর বাঘ। বাঘ ঘ যে মহাপ্রাণ ধ্বনিটা সেটা গ এর মতো উচ্চারিত হচ্ছে বাঘ। বাঘ এসেছে, বাঘ এসেছে। এক্ষেত্রে ঘ মহাপ্রাণ ধ্বনিটা গ অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হচ্ছে। তো যদি এভাবে মহাপ্রাণ ধ্বনিগুলো অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হয় তাকে বলা হবে ক্ষীণায়ন। কি বলা হবে? ক্ষীণায়ন। এই বিষয়টি কারা আগে থেকেই জানতেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।